নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আজকে আমরা কিছু বলি না, বলে জনগণ, বলে মানুষ, বলে যত প্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়, কিন্তু আমরা খবরে কম্প্রোমাইজ করি না। খবরটা খবর, এবং সে খবর আমরা দেখাবো। প্রথমে দেখুন, বারাবণীর বিধায়ক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আমরা যে বারবার বলি এক ডাকে তাকে পাওয়া যায় এবং সকল প্রশ্নের উত্তর দেন, সবার সঙ্গে তিনি কথা বলেন। এক অদ্ভুত প্রমাণ দেখাবো, বিজেপি নেতা সে ধন্যবাদ জানাচ্ছে মেয়র বিধান উপাধ্যায়কে। বিজেপি নেতা মেয়র বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে। কারণটা কি জানেন? জলের সমস্যা নিয়ে তিনি অনেককে ফোন করেছেন। একটা গ্রামের জলের সমস্যা নিয়ে তিনি অনেককে ফোন করেছেন, কিন্তু বিধান উপাধ্যায়ের ক্ষেত্রে নাম ধরে তিনি বলছেন যে ফোন করার পরে সেই মুহূর্তে ফোন ধরেননি, হয়তো ব্যস্ত ছিলেন, আধ ঘন্টা পর রিং ব্যাক করেন। কিন্তু আরো বেশ কয়েকজনকে ফোন করেছিলেন, কেউ ফোন রিং হয়ে যাওয়ার পর সুইচ অফ হয়ে যায়, কেউ দেখছি বলে ছেড়ে দেয়। কিন্তু বিধান উপাধ্যায় তিনি আধ ঘন্টা পর রিং ব্যাক করেন, সম্পূর্ণ বিষয়টা শোনেন এবং সঙ্গে সঙ্গে সমাধান করার কথা বলেন। শুনুন সেই বিজেপি নেতা ধন্যবাদ জানাচ্ছেন বিধান উপাধ্যায়কে। হ্যাঁ, তিনি জানাচ্ছেন, আর সেই খবর আমরা দেখাচ্ছি। শুনুন প্রথমে। বিধানদাকে ফোন লাগিয়েছি, বিধানদা ফোনটা ধরেননি, কিন্তু বিধানদা আধ ঘন্টার মধ্যে আমাকে রিটার্ন ফোন করেছে। বিধানদাকে ধন্যবাদ জানাব। বিধানদাকে বিষয়টা বললাম যে দাদা 5 দিন ধরে সুতাডাঙ্গা 14 নম্বর ওয়ার্ড, ওখানে জল পৌঁছাচ্ছে না। গ্রামবাসী 600, ওখানে লোক 55টা পরিবার। ওখানকার এত কষ্ট কেন দিচ্ছেন? এরকম মানুষ তো কষ্টের মধ্যে, নানা রকম কষ্টের মধ্যে রয়েছে, নানা রকম। বারবার কি একটাই কথা রিপিট করব? তো মাননীয় আমাদের বিধানদা, আমাদের মেয়র সাহেব বলেছেন কেন আমি জলের ব্যবস্থা করে দিচ্ছি। তো মেয়র সাহেবকে ধন্যবাদ জানাবো কি সুতাডাঙ্গার জলটা পাঠান। এটা এই কারণে আমরা শোনালাম যে বারাবণীতে কিন্তু নির্বাচনের রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। রীতিমতো প্রচার চলছে, তৃণমূলের প্রচার চলছে, রীতিমতো বিজেপি প্রচার করছে, এবং কারা মানুষের সঙ্গে আছে তার বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করছে। দেখুন, বিজেপি বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানে গিয়ে বলছে যে 3000 হবে। লক্ষ্মীর ভান্ডার বলছে না, নামটা হয়তো বদলে দিচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার বা কিছু। এবার ভোটে জিতলে 3000 হবে। আর তৃণমূল কি বলছে? বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে আছে, লক্ষ্মীর ভান্ডার তো 1500 দিচ্ছেনই, আবার যুবসাথী সেটাও 1500। এর সঙ্গে যাদের জমি নেই, চাষবাস করেন, তাদের সেখানেও একটা ভাতা রয়েছে 4000। এর সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে। তৃণমূলের নেতা বলছেন যে বিজেপির কিছু নেতাদের ঠিক ভোটের আগে আসতে দেখা যায়, একটু ছটফট করতে দেখা যায়, বিভিন্ন প্রতিশ্রুতি দেখা যায়। কোথায় গেল 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার কথা? কোথায় গেল প্রতি বাড়িতে একটা চাকরি, যেটা পাওয়ার কথা ছিল? বিগত নির্বাচনে এই প্রতিশ্রুতিতে জিতে এসেছিলেন। প্রশ্ন তৃণমূলের। বিজেপি বলছে যে 3.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার আবাস হবে, 1,20,000 টাকায় বাড়ি হয় নাকি। এবার ভোটে এলে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার বাড়ি হবে। এবার ভোটে জিতে এলে 3000 টাকা ওই ভাতা পাওয়া যাবে, মহিলারা প্রত্যেকে পাবে বাড়ির ভাতা, এবং কাগজ বিলি হচ্ছে। প্রথমে শুনুন দুপক্ষের কথা, তারপর আসছি বাস্তবে কি হচ্ছে। 3000 সব মহিলা, যেখানে বিজেপি আছে সেখানে 3000 দেয়। 3.5 লাখের ঘর হবে। আবাস যোজনায় 1 লাখ, বাংলার আবাসে 1,20,000 দিচ্ছে। 1,20,000 ঘর হয় আজকে ডেটে। আর বিজেপি সরকারটা এলেই 3.5 লাখের ঘর। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এবারে বদলাইতে হবে, কিছু না, এই রাজ্যে সব শেষ হয়ে গেছে। সব হলেই 3000। সবাইকে বলবে যে এই সরকার আমাদের এলেই এবার 3000 নিতে হবে। অনেক 15 বছর দেখলে, এবারে পাল্টা আমাদের নিতে হবে। অনেকদিন দেখলে, 15 বছর দেখলে কোনো ইয়া নাই। বাংলার আবাসে 1,20,000 করে দিয়েছে। 1,20,000 কি ঘর হয় বলো আজকের ডেটে? 3.5 লাখ করে মোদিজি সেই সরকার বাংলায় হলেই দিবে। বিজেপি এলেই 3.5 লাখ করে ঘর হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 3000 করে, যেই এইবারে ভোটটা হলেই মে মাস থেকে 3000 করে লাগবে। উনি সবসময় পাঁচ পেছায় থাকেন, এবং যে কোনো অসুবিধা, আমরা যদি কোনো ভুল করে থাকি ওনার কাছে যোগাযোগ করবেন, নিশ্চয়ই উনি শর্ট আউট করবেন। কিন্তু রেগে গিয়ে ভোটটা যাতে ডিস্টার্ব না হয়, যেটা 2021-এ একটু হয়েছিল। তো সবাই আপনারা ইউনাইটেডভাবে থাকবেন এবং
যেভাবে আপনারা এমএলএ বাবা মানিক উপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, গত কয়েকটা ইলেকশনে এমএলএ সাথেও ছিলেন, খালি আমরা আগেবারে আমাদের মার্জিনটা একটু কমে গেছিলো, মানে 12 ভোটে আমরা জিতেছিলাম। সেটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং ভুল বোঝাবুঝি যদি থাকে ওটা বসে শর্ট আউট করে নেবেন। কেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল, উনি কিন্তু খালি হিন্দু মুসলমানের রাইটস লাগায় না, জাতি জাতি দাঙ্গা লাগায়। ওরা খালি ভোটের জন্য অনেক কিছু করতে পারে। এখন অনেক মিথ্যা কথা বলবে, কখনো বলবে 3000 টাকা দেবো, কিন্তু দেখেছেন 15 লাখ টাকা বলেছিল দেবো, 1 টাকাও কারো অ্যাকাউন্টে ঢোকেনি। দিল্লিতে বলেছিল 3000 টাকা করে দেবো, 1 টাকাও ঢোকেনি। যে যে স্টেটে ওরা আছে সেটা মমতা ব্যানার্জিকে নকল করতে যে অনেক কিছু বলেছেন, কিন্তু কোথাও পয়সা ওনারা দেননি। মিথ্যাচার, খালি মিথ্যাবাদী ছাড়া দুটো জুটেছে, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী। ওনারা সত্যি কথা বলেন না, ভোটের সময় নাটকবাজি করেন। আমার মনে হয় দেখবেন ভোটের সময় রেগুলার প্যাসেঞ্জার থাকবে এখানেও অনেক নেতা আছেন যারা ভোটের সময় ভোট দেখতে পাবেন আপনারা, ভোট চলে গেলে আর দেখতে পাবেন না। আমাদের লোকাল যারা গ্রামের লোক আছে, নেতৃত্ব আছে, তাদেরকে আপনারা দেখতে পারবেন। তাই আবার বলছি, ভুল বোঝাবুঝি ছেড়ে সকলে একজোট হয়ে আপনারা তৃণমূল বসে থাকুন। দুপক্ষের কথা শুনলেন এবং নির্বাচনের রাজনৈতিক পারদ যে চলছে সে কথাও বুঝতে পারলেন, এবং প্রতিশ্রুতি তো শুনছেনই, প্রতিশ্রুতি তো রয়েছেই, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে বারাবণীর কথা বলছি, সেখানে যুব সাথীতে একের পর এক ফর্ম ফিল আপ হচ্ছে এবং মানুষ উৎসাহিত, উচ্ছ্বসিত, সেই টাকা তাদের কাজে লাগবে। এবং সেখানে জেলা শাসক পৌঁছচ্ছেন, কতগুলি সুবিধা পাচ্ছেন মানুষ সেটা বিস্তারিত বলছেন, এবং সম্পূর্ণ জায়গার তদারকি করছেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ। তিনি দাঁড়িয়ে থেকে সেই সমস্ত ফর্ম ফিল আপ করেছেন, ক্যাম্প দেখছেন ঠিক মতো চলে কিনা, জেলা শাসক পৌঁছচ্ছেন, তিনি তার বক্তব্য দিচ্ছেন। শুনুন, দেখুন সেই ছবি, শুনুন জেলা শাসকের বক্তব্য। পুরোটাই যা যে কোনো আসতে পারে, ওটাই ভালো। যে কোনো ভালো করেছে বাংলার যুব সাথী প্রকল্পে। এর ছাড়াও এখানে আরও 3টে পরিষেবা এখানে পাওয়া যাবে, যেটা লক্ষ্মীর ভান্ডারে যারা এখনো পায়নি, নদীমুক্ত হয়নি, ওনারা ফর্ম জমা দিতে পারেন। আর আমাদের ক্ষেত মজদুর যারা আছেন, যারা নিজে জমি নেই, চাষ করেন না, খেতিতে কাজ করেন, ওনাদের জন্য একটা আর্থিক অনুদান বছরে 4000 টাকা আছে, ওনারা আবেদন করতে পারেন। আর আমাদের সেচ দপ্তরের যেটা ছোট ছোট সেচ প্রকল্প আছে, ওটা যেটা ইলেকট্রিসিটি বিলটা গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে করে দেবে। এই 4টে পরিষেবা এখানে ক্যাম্পে দেওয়া হচ্ছে। বাংলার যুব সাথী নতুন স্কিম, 21 বছর থেকে 40 বছর অবধি যারা আছেন, ক্লাস 10 পাস করেছেন, ওনারা পাবেন। যারা চাকরি করেননি ওনারা পাবেন। ওনাদেরকে যেন চাকরিতে চলে যাওয়ার জন্য একটা গভর্নমেন্টের ওটা সাহায্য। সবটাই শুনলেন, সব ছবি দেখলেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তৃণমূল যে বলছে সব সময় মানুষের পাশে থাকে, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় তিনি কোনো রাজনৈতিক রং দেখেন না। উন্নয়নের স্বার্থে, মানুষের কষ্টে তিনি কোনো রাজনৈতিক রং দেখেন না। সে কারণে কিন্তু বিজেপির নেতা তাকে ধন্যবাদ জানাচ্ছে। এবং একটা বিশাল ব্যাপার, পানীয় জল এই গরম এসে গেছে, সেই সময় নিমেষের মধ্যে ফোন রিং ব্যাক করা এবং সমস্যার সমাধান করা, এটা যেমন প্রথম গেল। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ কোন পথ বেছে নেবে, যেটা পাচ্ছে না যেটা পাবে শুনছে। কেন তৃণমূল বলছে এর আগেও পাওয়ার কথা বলেছিল, পায়নি কেউ, আর তারা যেটা বলছে সেটা করে দেখাচ্ছে। নির্বাচনের প্রচার হবে, রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গায় যাবে, তারা তাদের প্রতিশ্রুতি দেবে, তারা তাদের ইশতেহার প্রকাশ করবে, এমনটাই নিয়ম। মানুষ কোন দিকে যাবে, যেটা পাচ্ছে তাদের উপকারে লাগছে না যেটা পাওয়ার কথা শুনছে, বলবে ভবিষ্যৎ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।